জাতীয় নির্বাচনে দলীয় টিকিট না পেয়ে বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেবে বিএনপি। চ্যানেল 24-কে দেওয়া সাক্ষাৎকারে কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচন ঘিরে জোট করতে এনসিপির সাথে চলছে আলোচনা। শাহনওয়াজ বাবলুর রিপোর্ট। সরকার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের বাকি 4 মাসেরও কম। ভোটের মাঠে লড়াইয়ে তাই দলীয় কাণ্ডারীদের সাথে মতবিনিময় চালিয়ে যাচ্ছে বিএনপির হাইকমান্ড। 10 সাংগঠনিক আসনের মনোনয়ন প্রত্যাশীদের কেউ কেউ এরই মধ্যে পেয়েছেন বিএনপির ইয়েস কার্ড। এই মাসেই 200 প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার টার্গেট দীর্ঘ 16 বছর রাজপথে লড়াই চালিয়ে যাওয়া দলটির। বিগত দিনে যেভাবে দলটাকে সংগঠনকে আমরা ধরে রেখেছি সেইভাবে যেন আমরা আগামীতেও যেন সবাই ঐক্যবদ্ধ থেকে যে কোনো কিছু মোকাবেলা করে দলকে সংগঠনকে যেন আমরা ধরে রাখি। আমাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, এটি স্বাভাবিক। বিএনপির মতো বড় দলে প্রতিযোগিতা থাকবেই, কিন্তু সেটা প্রতিযোগিতা পর্যন্তই রয়ে যাবে। যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছে সকলেই আমরা ঐক্যবদ্ধভাবে একটি দল একমনা হয়ে একটি পরিবারের মতো আমরা সবাই কাজ করব। তবে টিকিট না পেয়ে কেউ বিদ্রোহী হলে কি করবে পট পরিবর্তনে ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে থাকা বিএনপি? স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদের হুঁশিয়ারি নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন খোলাখুলি বার্তা দিয়েছেন তাদেরকে যে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে। আমরা আশা করি এবার বিদ্রোহী প্রার্থী হবে না, বা হলেও সংখ্যা খুব কম হবে। তো তাদেরকে অলরেডি বলা হয়েছে যে কেউ যদি বিদ্রোহী প্রার্থী হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মেজর হাফিজ জানান, ভোটের মাঠে জোট নিয়ে আলোচনা চলছে গণঅভ্যুত্থানের পর ছাত্র নেতৃত্বে গড়ে ওঠা দল এনসিপির সাথে। জোট সঙ্গীদের জন্য 50 আসনে ছাড় দেওয়ার ইঙ্গিত দেন তিনি। এনসিপি আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করছে, স্বৈরাচার সরানোর ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তাদের সাথে যদি কথাবার্তায় একটা একমত হওয়া যায় তাহলে তাদের সাথে জোট হতে পারে। শরিক দলগুলোকে আমার ধারণা মতো 50টা ম্যাক্সিমাম ছাড় দিতে পারে। তারেক রহমান দেশে ফিরলে দলীয় নেতাকর্মীরা আরো চাঙ্গা হয়ে উঠবেন বলে মনে করেন মেজর হাফিজ। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অনেককে অনেকভাবে উপকার করা যায়, মূল্যায়ন করা যায়, সেটি করা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।